পরামর্শ সবার দায়িত্ব পালন করেছেন মাওলা আলী, ঠিক কিনা বলেন? যখন ফারুকে আজম খেলাফতের মসনদে বসেছেন, পরামর্শ সবার দায়িত্ব পালন করেছেন মাওলা আলী। যখন উসমান জুন নুরাইন খেলাফতের মজলিসে বসেছেন, এই মজলিস পরিচালনা করেছেন, মজলিসে পরামর্শ সবার দায়িত্ব পালন করেছেন মাওলা আলী। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যখন খারিজিরা মাথাচাড়া দিলেন, শিয়ারা মাথাচাড়া দিলেন, তখন মাওলা আলীকে জিজ্ঞেস করা হলো, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার সময় তারা এইভাবে মাথাচাড়া দিচ্ছে। তিনি বললেন, আমি এমন একটা সময় এসেছি যেখানে আবু বকর সিদ্দিক নাই, আমি এমন একটা সময় এসেছি যেখানে ফারুকে আজম নাই, আমি এমন একটা সময় এসেছি যেখানে উসমান জুন নুরাইন নাই। আমাকে পরামর্শ দিবে, আমার সাথে থাকবে, আমার সাথে সকল বাতিল অপশক্তিকে অপসারণ করবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এমন শখস পেয়েছি, আমাদের এই জবান এমন পদচুম্বন করেছেন যেখানে শেরে খুদা, শেরে মাওলা আলীর সেই নুরানি ধারায় যারা ছিল। আমরা শিয়া নই, খুব খেয়াল রাখবেন, আমরা শিয়া নই, কিন্তু শিয়ারা যদি আমাদেরকে আল্লাহর হাবিবের শান আজমত গাইতে বাধা দেয়, আমাদেরকে সাহাবায়ে আজমাইনগণকে আজমাইনের শান আজমত গাইতে বাধা দেয়, সুতরাং আমরা প্রতিপক্ষ হয়ে তাদের প্রতিদ্বন্দ্বী করার ক্ষমতা আছে না নাই? আমরা এক কথায়, শুধু আপনাকে কয়টার পরিচয় দিব, এক কথায় ৭২ দল, খারিজি ফিতনা থেকে শুরু করে রাফিজি ফিতনা, শিয়া ফিতনা, মুজাসসিমা ফিতনা, এইভাবে যত জাহান্নামী ফিতনা আছে, জাহান্নামী ফিরকা আছে, সমস্ত প্রকার ফিরকা থেকে, ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আমরা হেফাজত থাকতে চাই কি চাই না? বলেন, হেফাজত থাকতে চাই কি চাই না? তাহলে চাইলে কোথায় যাবেন? চাইলে ওইখানে যাব, ওই কদমে যাব যেই কদমে আমানতদারি আছে, ঠিক কিনা বলেন? ওই কদম কোন কদম? ওই কদম হলো বেরলিওয়ালার কদম, আলা হযরতের কদম, ঠিক কিনা বলেন? ওই কদম হলো আমার শাহেনশাহ শ্রীকুটের কদম, ওই কদম হলো রেজবি শাহ হুজুর কিবলার কদম। আমরা ওই কদমে থাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। বাবারা আমার, আমি শেষ করে দিচ্ছি, একটু দুরূদ শরীফ পড়ে নে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। আমল নাই মোরে পরপারে দেখাইবার, নবীজি গো তোমার নামের তসবিহ বরসায় আমার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। বাবারা আমার, কথা খুব সহজ করে দিচ্ছি। আমরা এমন একটি আমানতদারি সংগঠন চাই, যেই সংগঠনের মধ্যে আসলে পরে, যেই সংগঠনের সাথে কাজ করলে পরে মাদিনাওয়ালাকে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই সংগঠন ভৈরবের জমিনে তাহিরিয়া সুন্নি যুব সংগঠন, ঠিক কিনা বলেন? তাহের অর্থই তো পবিত্র, ঠিক কিনা বলেন? সুতরাং পবিত্র করার জন্য তাহিরিয়া সংগঠন দরকার আছে না নাই? পবিত্র আমাদের আত্মাকে করব, আমাদের এই দেহকে করব, ইমানে পবিত্র হব, ইসলামে পবিত্র হব। ইমানে পবিত্র কেমনে হয়? আকীদা যাদের পরিশুদ্ধ হয় তারা ইমানে পবিত্র হয়, ঠিক কিনা বলেন? আমলে যাদের পরিশুদ্ধ হয় তারা ইসলামে পরিশুদ্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। বাবারা আমার, সুতরাং আমাদের একটাই কথা, একটাই চাওয়া, আল্লাহর হাবিব যেন আমাদেরকে গোলামি দান করেন, মাওলা আলী যেন গোলামি দান করেন। পাকে পঞ্জাতনের গোলাম হওয়া এটা নাজাতের ব্যবস্থা, ঠিক কিনা বলেন? আমরা এমন এক উম্মত হয়েছি যেই উম্মতের মধ্যে
উসমান জুন নুরাইন রয়েছে, যেই উম্মতের মধ্যে ফারুক আজম রয়েছে, যেই উম্মতের মধ্যে সিদ্দিক আকবর রয়েছে, যেই উম্মতের মধ্যে মুশকিল কুশা মাওলা আলী রয়েছে, এই উম্মতের কোনো চিন্তা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সকল সাহাবায়ে আজমাইনের রঙে রঙিন হতে চাই, যেই রং ধারণ করে তারা সিদ্দিকে আকবর হয়েছেন, ফারুকে আজম হয়েছেন, উসমান জুন নুরাইন হয়েছেন, মাওলা আলী মুশকিল কুশা হয়েছেন, হাসনাইনে کرام হয়েছেন, সেই রং যেন আমাদেরকে দয়াল প্রভু দয়া করে মায়া করে হাবিব কামলেওয়ালার নুরানি কদম মুবারকের উসিলায় দান করেন, ওলি আল্লাহগণের কদম মুবারকে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।